হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ডিলাইটেড দীপা। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। আজকের ব্লগটা হচ্ছে রোববার দিনের আর সোমবারের, মানে দুটো মিলিয়ে আমি মার্জ করে একদিনে ব্লগটা আপলোড করছি। তো ভিডিওতে যেমন আপনারা দেখছেন, আমি আমার হাজব্যান্ড মিলে নতুন একটা বিছানার চাদর আছে, ওটা দেখছি ওটার সাইজটা কেমন, পাতলে কেমন দেখায়। তো সেটা করছি। তার কারণ হচ্ছে চাদরটা আমি একটু আগেই কিনে এনেছি মার্কেট থেকে। তো দিনটা হচ্ছে রোববার, তো একটু বিকেলবেলা বেরোতে ইচ্ছে করেছিল, ভাবলাম টুকটাক কিছু জিনিসপত্র কিনবো। তো এবার আমি ওখানে গিয়ে তো আর ভ্লগ শ্যুট করিনি। মার্কেটে এত ভিড় থাকে পয়লা বৈশাখের, অলরেডি এত ভিড় চলছে, পয়লা বৈশাখের শপিং চলছে সবার। তো আমি ওই সময় আর করতে পারিনি, আর মোবাইলটা বাইরে রাখবো সেটাও আমার সাহস হচ্ছিল না। তো তো দেখলেন আপনারা এই মুহূর্তে আমি যেই জামা দুটো রাখলাম সাইডে সরিয়ে, সেই জামা দুটো আমার মেয়ের জন্য পয়লা বৈশাখের উপলক্ষে আমি কিনেছি। একটা রেড কালারের, একটা হলুদ কালার, ইয়েলো কালারের। তো ওই জামাগুলো দেখালাম আমার হাজব্যান্ডকে। আর এই যে টি শার্টটা দেখছেন, এর কালারটা খুব মিষ্টি, আর গরমকালে পরার জন্য একদম হালকা টি শার্ট আমি চেয়েছিলাম দোকানদারের থেকে, যে ওই একদম হালকা হবে, পাতলা হবে, এমন টি শার্ট দিন যেটা ঘরে পরা যাবে, গরম লাগবে না। তো সেটাই আমি হাজব্যান্ডের জন্য এনেছি। ওকে আমি দেখছি পরিয়ে, মানে সাইডে মেপে দেখছি যে হয় কি না ওর গায়ে ঠিকঠাক। তো এবার দেখলাম, ও বলল যে না, এটা ঠিকঠাকই আছে ঘরে পরার জন্য, আর অত মানে এত ভারী জামা কাপড় পরার কোনো মানে হয় না। তো যাই হোক, ঠিক আছে, যখন পছন্দ হয়েছে তখন আমার মনটাও ভালো লেগেছে, যে চল ঠিক আছে, এনেছি যখন পছন্দ হয়েছে। তো এবার আমি এগুলো সব ভাঁজ করে রেখে দিচ্ছি। আর আমি নিজের জন্য কিছুই কিনিনি, আমি ভেবেছিলাম অন্য একদিন আবার বেরোবো যখন, তখন কিনবো। তো সেই জন্য কিনিনি। এই দেখুন দুটো জামা, সুতির, একদম পিওর সুতি, গরমকালে পরার জন্য খুব ভালো। আর ওর এই দুটো কালারের জামা আছে, কিন্তু সেগুলো ছোট হয়ে গেছে, এখন আর পরানো যাচ্ছে না সেগুলো। সেই জন্য ভাবলাম নতুন করে এই কালারের মধ্যেই দুটো নিয়ে আসি। সেই জন্য এই দুটো কালারই চয়েস করলাম। অন্য কালারগুলো আছে যেগুলো হয়ে যায় ওর গায়ে। তো এইগুলো এখন দেখুন, ও জল খেতে শিখে গেছে গ্লাসে করে একা একা। তো সেই জন্যই ওকে জল খাওয়াচ্ছি আর এটা ভিডিও করছি। তো একটু একটু করে গ্লাসে দিলে জলটা খেতে পারে, একেবারে বেশি দিলে সেটা ফেলে দেয় খেতে গিয়ে, মানে একসাথেই সবটা খেতে চায়, তো সেই জন্য। আর এদিকে আমাদের পরের দিন সোমবারের ভিডিও নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে মেনলি আজকে মান্থলি গ্রসারি নিয়েই। তো প্রথম দিন, মানে শেষ দিন, মাসের শুরু হবে পরের দিন থেকে, সেই জন্য ছুটির দিন ছিল বলে আমরা মান্থলি গ্রসারি সেই দিনই সেরে নিলাম। তো দোকানে আমরা স্লিপ দিয়ে এসেছিলাম মাসের মালের, যে কী কী লাগবে না লাগবে। তো সেই স্লিপটাও এসছে, সেখানে টিক করে দিচ্ছি কোন জিনিসগুলো আছে, কোন জিনিসগুলো মিস হয়েছে, সেগুলো দেখে নিচ্ছি, একবার চেক করে নিচ্ছি। তো এবার সবথেকে বড় কথা, আমরা যে লিস্টটা দিয়েছিলাম সেই লিস্টে কিছু জিনিস আমার অলরেডি মিসিং ছিল, মানে আমি ভুলে গেছিলাম লিখতে বলে আমি দিইনি সবটা, পরে আবার গিয়ে আনতে হয়েছে সন্ধ্যের দিকে কিছু জিনিস। আর এদিকে দেখুন আমি সাজিয়ে নিচ্ছি সুন্দর করে কি কি আমার রয়েছে গ্রসারি। আর যেই ডাব্বাগুলোতে গ্রসারির জিনিসগুলো রাখবো, সেই ডাব্বাগুলোকে একবার ধুয়ে নিচ্ছি। তার কারণ মাসে একবার অন্তত ধোয়া হলে এটা দেখতে পরিষ্কার লাগে। সেই জন্য আমি ধুয়ে নিচ্ছি শুরুতেই। সব ফাঁকা করলাম, ফাঁকা করে মেজে ঘষে নিয়ে এটা একটুখানি শুকিয়ে যাবে, তারপর জিনিসগুলো আমরা রেখে দেব। তো যখন গ্রসারি আসছিল দোকান থেকে, মানে লিস্ট দেওয়া হয়ে গেছিলো, তারপরেই আমি ডাব্বাগুলো ধুয়ে রেখে দিয়েছিলাম। তারপরে যখন গ্রসারিগুলো এলো, আমি এগুলোকে ভরে নিচ্ছি। যেখানে যেটা থাকে, যেই ডাব্বায় যেটা মানে ঠিকঠাক সুইটেবল হবে, সেই ডাব্বায় সেটা রাখছি। মানে আমার জন্য বেটার, যে আমি বুঝতে পারবো কোনটায় কী আছে, আর কোনটা সামনের দিকে থাকবে, কোনটা পেছন দিকে থাকবে, সেরকমভাবে আমি মানে বুদ্ধি করেই জিনিসগুলোকে গোছাই। মশলার ডাব্বা আলাদা, বড় বড় প্যাকেটগুলো যেগুলো, যেমন সুজি, ছাতু,
বিস্কিটের প্যাকেট, এই বড় বড় জিনিসগুলোর ডাব্বাটা আলাদা রেখেছি, মানে সেগুলো বুদ্ধি করেই ডিস্ট্রিবিউট করি। মুড়ির ডাব্বা সম্পূর্ণ আলাদা, চিড়ের ডাব্বা সম্পূর্ণ আলাদা, চালের আলাদা, আটার আলাদা, এইভাবেই গোছাই। আর এদিকে পাশে সর্ষের তেলটা ঢালার দরকার ছিল, আমি আমার হাজব্যান্ডকে বললাম একটু হেল্প করে দিতে, তাই ও হেল্প করে দিচ্ছে। ও সর্ষের তেলটা ঢেলে রাখছে, একটা প্যাকেট অলরেডি আমরা ইউজ করে ফেলছি। তো দেখতেই থাকুন। আর আপনাদের কাছে একটা অনুরোধ রইল, যদি আপনাদের আমার এই ভিডিওটা ভালো লাগে বা অন্য কোনো ভিডিও যদি ভালো লাগে, অবশ্যই সেই ভিডিওতে যদি একটা লাইক করেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, তাহলে খুব ভালো হয়। আমার চ্যানেলটা তো নতুন, যেই কারণে মানে যদি আপনারা সাবস্ক্রাইব করেন আমার যেন আরও বেশি ভালো লাগবে। আর ভিডিও দিতেও আমার ইচ্ছে করবে, আরও বেশি করে ভিডিও দিতে ইচ্ছে করবে, যাতে মানে চ্যানেলটাও রেগুলার থাকবে, ভিডিওসগুলো রেগুলার আসবে। আর আমাদেরও ভালো, আর আপনাদেরও মানে সাপোর্টটা আমি পাবো, তাতে আমারও মনটা ভালো থাকবে। তো প্লিজ আপনারা কাইন্ডলি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক বা কমেন্ট করে দেবেন। আর এদিকে দেখুন আমি ওই পেঁয়াজ, আলু, আদা, রসুন কীভাবে আলাদা করে ডিস্ট্রিবিউট করে রাখি, তো সেটাই দেখিয়ে দিলাম। আর বিকেলের দিকে একটু ছাদে চলে এসেছিলাম। তো আমগুলো যেগুলো আগের ভিডিওতে আপনাদের দেখালাম, সেগুলো দেখুন একটু সাইজে বড় হয়েছে। তো বড় হওয়ার পর আমগুলো দেখতে আরও ভালো লাগছে, সেই জন্য ভাবলাম এরকম জুম করে ভিডিও করে রাখি আর আপনাদের দেখাবো। তো এদিকে দেখুন ভিডিও করে নিচ্ছি, আর জামা কাপড়ও ছিল ছাদে, সেগুলোও তুলে নিয়েছি। এই তো। আর একটু সুযোগ পেয়ে আমার মেয়ের সাথেও খেলতে শুরু করে দিয়েছিলাম, কারণ ওয়েদারটা এত সুন্দর লাগছিল বিকেলবেলার, ওই ওয়েদারটা ঠান্ডা, মানে হালকা ঠান্ডা ঠান্ডা ভাব ছিল ছাদে। আর ঘরের ভেতরে গুমোট হয়ে থাকে, গরম গরম লাগে এই গরমকালে, সেজন্য ছাদে চলে এসেছিলাম আর খেলছিলাম মেয়ের সাথে। আর দেখুন ফুলগুলো কত সুন্দর দেখাচ্ছে গাছে। আমার মেয়েও খুব আনন্দ পায় ওকে ছাদে নিয়ে গেলে, খুব ভালোবাসে ছাদে ঘুরতে, খেলতে, নাচতে। শোনো, একটা ছড়া বলো, স্টেজের উপর দাঁড়িয়ে একটা ছড়া বলো। জনি জনি শুনিয়ে দাও। ট্রেন যাচ্ছে, চলে গেছে ট্রেন। আর ঘরে তো আটকা থাকি, সেই জন্য খুব একটা স্পেস পায় না, আর ছাদে বেশ বড়সড় জায়গা পায়, সেই জন্য খেলতে ভালোবাসে। আর নিজে থেকেই বলবে ছাদে চলো, ছাদে চলো, ছাদে যাব, এরকম বলতে থাকে। এবার দেখবেন আমি এসে ওর সঙ্গেও একটু খেলবো। লাফাও লাফাও, এ দাও, লাফাও লাফাও লাফাও, এই ধাপ। চলো কে আগে যাবে, চলো কে আগে যাবে, চলো 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 চলো। আমি ফার্স্ট হয়েছি। ও আবার নাও, নাচতে পারবি তো একা একা। কে আগে কে আগে কে আগে, মনা আগে, মনা আগে, মনা জিতেছে। আমধরবি তারা, আমধরবি, সন্ধ্যের টাইম হয়ে যাবে তো। এটা কি, এটা কি আম? চোখে লাগলো, লাগেনি তো বাবা। চলো। আর এদিকে দেখুন মেয়ে আমাকে খাইয়ে দিচ্ছে, খাবার খাইয়ে দিচ্ছে। আমি ওকে কিন্তু বলিনি, ও নিজে থেকেই এটা করছে। ওর কি মনে হয় বাটিতে কোনো খাবার থাকলে আমার মুখে দেবে এনে, মুড়ি থাকলে মুড়ি খাইয়ে দেবে, এরকম করতে থাকে। আর এই যে প্যাকেটটা দেখছেন, এই প্যাকেটটা আমার হাজব্যান্ডের অফিস থেকে এসছে, পাঠিয়েছে একজন, বিরিয়ানি, মাটন বিরিয়ানি। তো আজকে যেহেতু সোমবার আমাদের নিরামিষ থাকে, তো সেই কারণে কি করি, আমি প্যাকেটটা না খুলেই ফ্রিজে ঢুকিয়ে দিই, পরের দিন আমি গরম করে খাবো বলে।
তো মাটন বিরিয়ানি বলে কথা, এত সুন্দর জায়গা থেকে এসছে। আমি বললাম যে না, আজকে তো কোনোভাবেই খাওয়া যাবে না, এটা রেখে দিই ফ্রিজে, আর কালকে খেয়ে নেব। তো ব্রেকফাস্টে এটা খেয়ে নেব, এটা বলে আমি রেখে দিলাম। আর এর সাথে যে রায়তা দেয়, আমার এত টেস্ট লাগে। এই জিনিসটা কয়েকবারই মানে আমি খেয়েছি এই ইয়ে থেকে, রেস্টুরেন্ট থেকে, আর আমার ভীষণ টেস্টি লাগে রায়তাটা খেতে। পরিমাণটা আর একটু হলে ভালো হয়, বড্ড কম। আর এদিকে জিও মার্টের কিছু অর্ডার করেছিলাম। আজকে যেহেতু মান্থলি গ্রসারি স্পেশাল ডে, সেই জন্য এইসব নিয়েই বেশি আপনাদের দেখাচ্ছি কি কি কেনাকাটা করতে হয় না হয়। তো অনলাইনে কিছু জিনিস অর্ডার করেছিলাম জিও মার্ট থেকে, তো সেটা চলে এসেছে, আর সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর আশীর্বাদ আটাটা প্রথমেই আমি সরিয়ে রেখে দিলাম, সেটাও জিও মার্ট থেকেই আনিয়েছি। তো জিনিসগুলো ওই ডাব্বাগুলোতে আবার গুছিয়ে রেখে দিচ্ছি। ওই ডাব্বাগুলো দুপুরবেলা যেটা গুছিয়েছিলাম সেটাতেই আবার আমরা নতুন করে এই জিনিসগুলো অ্যাড করে দিচ্ছি। আর এরপর আবার কিছু জিনিস আপনাদের বলেছিলাম না সন্ধেবেলা আনা হবে, যেগুলো ভুলে গেছিলাম লিস্টে লিখতে। তো সেই জিনিসগুলো এখন দেখুন, এগুলো আমার হাজব্যান্ড গিয়ে নিয়ে এসেছে। মুড়ি, চিড়ে, সয়া সস, এই হিং, টুকটাক আরও জিনিসপত্র। তো সেগুলোকেও আমরা গুছিয়ে রেখে দেব। তো সব জিনিসপত্র গুছিয়ে নেওয়ার পর রাতের দিকে ঢ্যাঁড়স পোস্ত করব ডিসাইড করে রেখেছিলাম। তো সেটারই এখানে চলছে প্রস্তুতি। ঢ্যাঁড়সটা আমি কেটে নিচ্ছি, আর এদিকে ঢ্যাঁড়সটা হয়ে গেলে পরে গরম গরম রুটি করে রুটির সাথে এটা খেয়ে নেব, এটাই আমাদের প্ল্যান। তো আমি কেটে নিয়েছি, প্রথমে ধুয়ে নিতে হয়, ঢ্যাঁড়সটা ধুয়ে নিলাম, ধুয়ে তারপর কেটে নিয়েছি। দিয়ে এখন কালো জিরে ফোড়ন দেব, দিয়ে ঢ্যাঁড়সটাকে ছেড়ে দেব ওর মধ্যে, দিয়ে একটু নুন দেব, হলুদ দেব, আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দেব সামান্য, খুব বেশি খাই না ওটা। তো দিয়ে এটা ঢাকা চাপা দিয়ে একটু একটু করে ফ্রাই করব। যত ফ্রাই হয় ঢ্যাঁড়স ততটাই টেস্ট লাগে খেতে। তো এবার ফ্রাই করে নিয়ে এদিকে সাইডে আমি মশলাটাও পেস্ট করে নেব। আর মশলাটা পেস্ট করব শিলে বেটে, যেহেতু পোস্ত দিচ্ছি তাই পোস্তটা শিলে বাটলেই বেশি টেস্ট হয়, ওই কারণেই শিলে বেটে নেব আমি। যেহেতু ফুল রেসিপিটাই শেয়ার করেছি আপনাদের সঙ্গে, আপনারা চাইলে এই রেসিপিটা ট্রাই করতে পারেন, আর খুব ভালো লাগে খেতে, এটা একটু মিষ্টি মিষ্টি হয়। আর আমি এদিকে বেসিক্যালি বাদামটাও সাথে বাটি, পোস্তর সাথে ভালো লাগে, কিশমিশও দিই, বাদাম দিই, টমেটো না থাকলে কিশমিশ দিই, আর কিশমিশ আর টমেটো দিলে কিশমিশটা আমি অ্যাভয়েড করি, এইভাবেই আমি ট্রাই করি। তো আজকে আমি কিশমিশ দিলাম, একটু আলমন্ড বাদাম বেটে নিলাম, কাজু থাকলে কাজুও দেওয়া যায়, দিয়ে পোস্ত দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে বেটে তারপর আমি মশলাটা মানে এই মশলাটাই এই সবজিতে দিয়ে দেব, দিয়ে কষিয়ে টষিয়ে সামান্য শেষের দিকে একটু চিনি দেব, তারপর নামিয়ে দেব। এইটাই হচ্ছে মেনলি এই রেসিপিতে করতে হয়। আর এটা যারা যারা আমার হাতে খেয়েছে তারা খুবই প্রশংসা করেছে। তো এটা খেতেও ভালো লাগে, আর বেসিক্যালি এটা রুটি দিয়েই ভালো লাগে, ভাত দিয়ে খুব একটা ভালো লাগে না।
তো রাতের রেসিপিতেই বেশিরভাগ আমি এই ডিশটা করি। তো আপনাদের এটা কেমন লাগলো দেখে অবশ্যই আমাকে জানাবেন। আর চাইলে আপনারাও বাড়িতে ট্রাই করতে পারেন, খুবই ভালো লাগে খেতে রুটি দিয়ে। রুটি হোক পরোটা হোক খুবই ভালো লাগে, দেখবেন একবার ট্রাই করে। তারপর গরম গরম রুটি করে খেয়ে নিয়ে আমরা শুয়ে পড়ি। তো সেই জন্য আজ এই অবধি থাক, আবার দেখা হবে নেক্সট ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। Thanks for watching this video.